যোগীর রাজ্যে। এখান থেকে বারাণসী, বারাণসী থেকে প্রয়াগরাজ। রাস্তায় অনেকটা জ্যাম ছিল, 5:30 থেকে প্রায় 9:30 অবধি জ্যামেই আছি। অল্প অল্প করে বাস এগোচ্ছে, তো কখন পৌঁছবো ঠিক নেই। 10:30 তো টাইম ছিল, 10:30 তো হারগিজ হবে না, 1টা-2টা বেজে যাবে হয়তো। খুব চাপ হয়ে গেল, তার কারণ আজকে স্নান করে ফেরার কথা ছিল, সেটা মনে হয় হবে না। কি করব বুঝতে পারছি না। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখানে বাস দাঁড় করিয়েছে। এখানে প্রচণ্ড জ্যাম, কারণ 3-4টে বাস দাঁড়িয়েছে। ওয়াশরুম পুরো একদম ভর্তি হয়ে গেছে, মহিলাদের আর জেন্টসদের জন্য আলাদা কিছু নেই, একটাই ওয়াশরুম। বিরাট লাইন পড়ে গেছে। এখানে ভাবছি যে একটু হাত মুখটা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তো অনেকক্ষণের জার্নি আছে। রোদও বেশ ভালোই বেরিয়েছে। এই ওপরে যে সবুজ এটা পড়েছি, এটা খুলে দিতে হবে। ফাইনালি বাস ছাড়লো উত্তরপ্রদেশের মাঠঘাটের মাঝখান দিয়ে হাইওয়ে করে আমরা এগিয়ে চলেছি। কেমন এতক্ষণ বাসে মানে এক নাগাড়ে বসে থাকতে খুব বোর লাগছে, বেশ কিছুক্ষণ গান টান শুনলাম। এখন আমরা বারাণসীর কাছে চলে এসেছি। এই ব্রিজটার নিচে যে জলরাশিটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মা গঙ্গা। বারাণসীতে এসেছি, বারাণসী এটা গঙ্গা নদীর উপর দিয়ে এসেছি। এখানে একটা জায়গায় দাঁড় করিয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা টোল প্লাজা, জাস্ট বারাণসীর আগেই। সুন্দর ওয়েদার, রোদটা খুব একটা গায়ে লাগছে না। দুপুর 3:30 নাগাদ আমাদের বাস আমাদের যেখানে নামালো, সেই জায়গাটার নাম হচ্ছে হান্ডিয়া বাস স্ট্যান্ড, যেখানে সব এই ধরনের ভলভো বাসগুলো দাঁড় করায়। ওখান থেকে আমরা একটা শেয়ার গাড়ি নিলাম, একটা স্করপিও, যেখানে 7-8 জন আমরা উঠেছি। শেয়ারে আমরা যাব হচ্ছে ঘাট অবধি। অ্যাকচুয়ালি এই ঘাটটা সঙ্গম ঘাট না, এটা এখান থেকে যে ঘাটটায় যাব, সেই ঘাট থেকে সঙ্গম ঘাট আরও 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমরা উত্তরপ্রদেশের মাঠঘাট একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে শর্টকাট দিয়ে এগোচ্ছি, যাতে জ্যামটা অ্যাভয়েড করা যায়। চারদিকে বেশ সুন্দর সর্ষে ক্ষেত আর নানা রকমের গাছপালা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে জায়গাটা। গাড়ি আমাদের কথা দিয়েছিল যে নাগেশ্বর ঘাটে নামাবে, কিন্তু সেই নাগেশ্বর ঘাট অবধি পৌঁছতে পারিনি আমরা। রাস্তায় মারাত্মক জ্যাম ছিল, 8 ঘন্টা 40 মিনিট জ্যামে বসার পরে আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে নেমে পড়বো। গাড়িটা ছেড়ে দিয়ে আমরা বাইকে করে নাগেশ্বর ঘাট অবধি যাবো। বাইক তো মেন রাস্তা দিয়ে যাবে না, ভিতর দিয়ে একদম মাঠঘাটের ভেতর দিয়ে যাবে। তো বাইক স্ট্যান্ডে এসে দরদস্তুর করছে, আর এখানে প্রচুর ছাগল আর ভেড়া দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমি এরকম কখনো এত ছাগল আর ভেড়া একসাথে দেখিনি। একদম পুরো রাস্তা জ্যাম করে দিয়েছে। আমরা ওয়েট করছি, ওরা ফার্স্টে চলে গেল, তারপরে আমরা বাইকে একে একে উঠলাম। এই যে এইরকম হচ্ছে রাস্তা, প্রায় গোড়ালি ঢুকে যাবে এরকম হচ্ছে বালি, আর প্রচণ্ড উঁচু নিচু রাফ জায়গা। আমি তো ভয় পাচ্ছিলাম যে মা কী করে বসবে। মাকে একা বসিয়েছি, আমি আর ডবল নিইনি, আমি আর একটা সিঙ্গেলে ব্যাগ ট্যাগ নিয়ে বসেছি। এরকম মাঠঘাটের ভেতর দিয়ে প্রায় 20-25 মিনিট আমাদের যেতে হয়েছে। অন্ধকার হয়ে এসছে, আর আমি যেটায় বসেছিলাম সেটা আবার বাইক ছিল না, সেটা মোপেড ছিল। সেই মোপেডের ইঞ্জিন এত পাওয়ারফুল ছিল যে আমাকে 5-6 বার নামতে হয়েছে, কারণ চাকা আটকে যাচ্ছে আর কি। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি নাগেশ্বর ঘাট অবধি। তো বাইকে এলাম একদম মাঠঘাটের উপর দিয়ে, একদম ইউপির মাঠঘাট, তার মাঝখান দিয়ে খুব বাজে রাস্তার মধ্যে দিয়ে বাইকে এসেছি 2 জন করে। মাকেও বাইকে বসিয়েছিলাম, খুব চাপে ছিলাম যে মা হয়তো বাড়ির থেকে পড়ে যেতে পারে, কারণ রাস্তাঘাট একদম সেই মাঠের মাঝখান দিয়ে যেরকম সরু রাস্তা উঁচু নিচু, সেরকমের মধ্যে দিয়ে কাটিয়ে কাটিয়ে অল্টারনেটিভ রাস্তা দিয়ে বাইক নিয়ে এসছে এই নাগেশ্বর ঘাট অবধি। এবার এখান থেকে আমরা পায়ে হেঁটে 2-3 কিলোমিটার পায়ে হেঁটে আমাদের একদম সঙ্গম অবধি যেতে হবে। এখানে আর কোনো ট্রান্সপোর্ট নেই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মাও পেছনে আছে। নাগেশ্বর ঘাটের সন্ধ্যা আরতিটা তোমরা একবার দেখে নাও ভালো করে। টেম্পোরারি ব্রিজ, ফ্লোটিং ব্রিজ টাইপের, যেটা জাস্ট এদিক ওদিক যাওয়ার জন্য টেম্পোরারি বানানো হয়েছে। সুন্দর ব্যবস্থা করেছে, এরকম প্রচুর আছে এরকম কানেক্টিং ব্রিজ। এইগুলো ভাসছে, এটা
প্রয়াগরাজের এই সঙ্গমটায় যে কুম্ভ মেলা হচ্ছে এটা বন্ধ হয়ে গেলে এগুলো হয়তো সব মানে তুলে দেবে আর কি। তো আমাদের এখন সোজা এগিয়ে যেতে হবে এই রাস্তা ধরে আরও 2 কিলোমিটারের মতো। রাস্তায় কিছু উট দেখতে পেলাম, জানি না এটা কি কাজে লাগছে, হয়তো পুলিশরা ইউজ করছে বা আমাদের মতন দর্শনার্থীরা। আর পরপর নাগেশ্বর ঘাটের পরে আরও অনেকগুলো ঘাট আছে, এখানে আরেকটি ঘাটের সামনে আমরা এসেছি হাঁটতে হাঁটতে। এখানে বেশ ধুনুচি দিয়ে বেশ গঙ্গা মাকে পুজো দেওয়া হচ্ছে। আমাদের হাঁটা আর থামছেই না, এগিয়েই চলেছি, হাঁটতেই থাকছি, কখন পৌঁছবো ঠিক নেই। এখানে রাস্তার 2 সাইডে বেশ সুন্দর টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, টেম্পোরারি ব্যবস্থা খুব সুন্দর হয়েছে। এখানে রাস্তার 2 সাইডে দেখছো সব পুজো দেওয়ার জন্য নারকেল ফুল, তারপরে চেলি এই ধরনের সব বিক্রি হচ্ছে। আরও গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে ড্রামগুলো বিক্রি হচ্ছে, অসম্ভব দাম। ছোট ছোট ড্রামগুলোর দাম বলছে 100 টাকা। এখানে কিছু সাধু সন্ন্যাসীরা বসেছেন, আমি একটু দূর থেকেই ছবি তুললাম। এখানে নানা রকমের আবির, তারপরে সিঁদুর এইগুলো সব আছে, এগুলো পুজোয় নাকি লাগে, তো এইগুলো বিক্রি হচ্ছে। খাবার দাবারও টুকটাক বিক্রি হচ্ছে। এখানে পপকর্ন দেখছি যে ভাজা হচ্ছে মুঠো মুঠো করে। আমাদের থাকার জায়গা খুঁজতে হবে, সেজন্য আমরা হাঁটতে হাঁটতে ঐরাবত দ্বারের কাছে আসছি। আমি কয়েকটা জায়গায় দেখলাম যে টেন্টগুলো যেগুলো আছে রাতে থাকার জন্য, এক রাতে থাকার জন্য, কিন্তু এগুলোর নিচে সব শুধু খড় দেওয়া আছে আর ম্যাক্সিমাম টেন্টে কোনো লাইট নেই। তো মহিলাদের নিয়ে থাকা সত্যি আনসেফ। অনেক খোঁজাখুঁজি করার পরে একটি আশ্রমের একটা বড় জায়গায় এলাম, যেখানে প্রচুর বড় একটা টেন্ট আছে। এইখান থেকে আমরা 2000 টাকা দিয়ে একটা ভালো টেন্ট নিয়েছি। এটার মধ্যে চার্জার আছে, লাইট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন তোষক, বালিশ, লেপ এগুলো সব দেওয়া আছে। খুব সুন্দর ব্যবস্থা, এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। টয়লেটটাও দেখলাম কোমোড আছে, বেশ ভালো ব্যবস্থা। 2000 টাকা নিয়েছে। কালকে সকাল 5টা বা 6টার সময় স্নান করব, যে পুণ্য স্নান সেটা করব। তারপরে 10টা 11টার দিকে বেরিয়ে যাব, কারণ এখান থেকে যেতে বাস স্ট্যান্ড অবধি অনেক টাইম লাগবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। এমনি আমাদের যে ট্রেনটা আছে ওটা সকাল 10টা অবধি আমাদেরকে থাকতে দেবে, তারপরে আমাদের বেরিয়ে যেতে হবে। সেই জন্য আমরা স্নান টানগুলো আগে থেকে করে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। বেশ জমজমাট জায়গা কুম্ভ স্নান। 10:30 বাজে, বেশ খিদে পাচ্ছে। আমরা চলে এসেছি একটা জায়গায়, এখানে শুনলাম যে ভাত টাত পাওয়া যাচ্ছে, সীতা রসোই। ভেতরে ঢুকে দেখছি প্রচণ্ড ভিড় আর প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। টেবিল ব্যবস্থা আছে, টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। তো আমরা ঠিক করেছি যে টেন্টে গিয়েই খাবো। তো আমরা প্যাক করে নেবো খাবার। মাও বললো যে আসতে পারবে না, তো ভেতরে গিয়ে আমরা একসাথে খাবো। এখানে যা পাওয়া যায় তাই খেতে হবে, বিরাট হাইজিন খুঁজলে কিছু লাভ হবে না। আমরা খাবার টাবার নিয়ে একদম টেন্টে ফিরে এলাম, দিয়ে ওখানে খাওয়া দাওয়া শুরু করলাম। 11টার সময় গিয়ে ডিনার করলাম। 100 টাকা করে প্লেট, থালি আর কি। 4টে রুটি, ভাত, আচার, লঙ্কার আচার, আর হচ্ছে 2 ধরনের ডাল, আর হচ্ছে রাজমার তরকারি। টেস্ট খুব ভালো ছিল, একটু ঝাল ঝাল ছিল কিন্তু টেস্ট ভালো ছিল। তবে রুটিটা একটু শক্ত, কিসের রুটি আমি জানি না, তবে রুটিটা একটু শক্ত ছিল, কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো, কোয়ালিটি ভালো। আর যে জায়গাটা দেখালাম সেটা তো বেশ বড় জায়গায়, প্রচুর লোক খাচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া করার পরে আমি বেরিয়েছি জল নেওয়ার জন্য, খাওয়ার জল। দেখি এখানে কোথা থেকে জল কিনে নিয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট। এবার শুয়ে পড়বো। কালকে সকালবেলায় স্নান হবে, কটার সময় বেরোবো স্নান করতে সেটা এখনও ডিসাইড হয়নি, তবে 6টার মধ্যে যেতে হবে আমাদের। জল দিয়ে নিয়েছি 4টে, 4 লিটার, প্লাস কাপও দিয়েছে, এত সুন্দর কাপ দিয়েছে। এটা নিয়ে যাচ্ছি এখন টেন্টে।